জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এই মুহূর্তে আমাদের দেশের আদরণীয় প্রধানমন্ত্রী, শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, পিএম মোদী, তিনি আছেন ইউরোপে। নেদারল্যান্ডসের হেগে তিনি আজকে বক্তৃতা দিয়েছেন, নেদারল্যান্ডসের রাজধানীতে। সেখানে প্রচুর মানুষ, অগুন্তি মানুষ ছিল। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন আমাদের রাজ্যের কথা, মানে পশ্চিমবঙ্গের কথা প্রধানমন্ত্রীর মুখে। অন্যান্য রাজ্যে গিয়েও আপনারা শুনেছেন, মানে অন্যান্য রাজ্যে যখন প্রাইম মিনিস্টার বক্তৃতা দিয়েছেন তখন বলেছেন তিনি ইউরোপে গিয়েও পশ্চিমবঙ্গের কথা বলেছেন। তিনি বলছেন ইহা পে ভি ঝালমুড়ি আ গই হ্যায় ক্যা। মানে আপনাদের মনে আছে যখন এই 2026-এর যে মহাকুরুক্ষেত্রের যুদ্ধ, ধর্মযুদ্ধ শুরু হয়েছিল, যেটা শেষ হয়ে এখন ধর্মের জয় হয়েছে, অধর্মের পরাজয় হয়েছে, সেই লড়াইতে তার প্রচারে এসেছিলেন, সবাই এসেছিলেন। তার মধ্যে সবচেয়ে বড় স্টার ক্যাম্পেনার ছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ঝাড়গ্রামে প্রচার করার সময় একটা দোকানে ঝালমুড়ি খেয়েছিলেন, এবং সেই ঝালমুড়ি একদম অত্যন্ত অর্ডিনারি ঝালমুড়ি। সেই ঝালমুড়ি খেয়ে তিনি এতটাই খুশি হয়েছিলেন যে সে কথা তিনি ভুলতে পারেননি। তিনি নেদারল্যান্ডসে গিয়েও বলছেন যে ইহা পে ভি ঝালমুড়ি আ গই হ্যায় ক্যা। মানে তার স্মৃতিশক্তিটা ভাবুন, ভাবুন তার পশ্চিমবঙ্গের প্রতি প্রেমটা ভাবুন, ভালোবাসাটা ভাবুন, ঝালমুড়ির প্রতি প্রেমটা ভাবুন। দেখুন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত 14ই মার্চ, তাই তো 14ই মার্চে তিনি এসেছিলেন, মানে তারপরে তো শপথে এসেছিলেন। যখন মুখ্যমন্ত্রী করা হলো, নির্বাচিত হলেন আমাদের হিন্দু হৃদয় সম্রাট শুভেন্দু অধিকারী। তিনি যখন শপথ নিলেন, আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি, সেটা তো আপনারা শুনেছেন। তো সেই শপথের আগে প্রায় মাসখানেক আগে তিনি এসেছিলেন ব্রিগেডে, মানে তার পরের দিন ভোট ঘোষণা হবে। তো সেখান থেকে তিনি কি বলেছিলেন আপনাদের মনে আছে তো? বা ভোটের প্রচারের সময়ও বলেছিলেন বারবার যে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা হিসাব হোগা। সেই মন্ত্রটা শুভেন্দুবাবু তো অত্যন্ত সযত্নে মনের মধ্যে রেখে দিয়েছিলেন। আমাদের রাজ্যের অত্যন্ত প্রিয়, অত্যন্ত ভালোবাসার মানুষ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি সেই হিসাবটা কিন্তু শুরু করে দিয়েছেন। আপনারা বলবেন ভাই কোন হিসাব? কোন হিসাব মানে? আরে চোর, ধর্ষক, যত ফেরেববাজ, যত ডাকাত, সবাইকে তো তোলা শুরু হয়ে গেছে। দেখছেন না, কেউ ছাড় পাচ্ছে না। সে পুলিশ হতে পারে, আইপিএস হতে পারে, ডব্লিউবিসিএস হতে পারে, যত বড় খুশি মাতব্বর হতে পারে। আর দেখুন, ঘড়ির কাঁটায় ঘোরে না, টিক 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 করে। এই টিক 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 টিকে প্রতি পলে ফলে, প্রতি মুহূর্তে মুহূর্তে ভাইপো বাবু, সোনা ভাইপো, কয়লা ভাইপো, মানে অভিষেক ব্যানার্জি, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জি কিন্তু প্রত্যেকটা পলে পলে অপেক্ষা করছে, এই বুঝি পুলিশ এলো, এই বুঝি পুলিশ এলো। হাত কলা পরিয়ে, গলায় গলায় হয়তো ধরবে না, কলার ধরতেও পারে, নাও ধরতে পারে, কোমরে দড়ি দিতে পারে, নাও পারে, কিন্তু টানতে টানতে যে তাকে পুলিশের জিপে তোলা হবে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। যে কোনো মুহূর্তে, যে কোনো মুহূর্তে। দেখুন, ফলতায় তো উপনির্বাচন হবে, আপনারা জানেন। সেখানে জাহাঙ্গীর বলে একটা ভাইপোর লোক আছে, সেও লাল চুল কানে চুল দলের সদস্য, চোরামুল তোলামুলের সদস্য। তো তাকে তো তুলবে, মানে দেখুন, পোকা মাকড় এগুলো তো তুলতে হবে, না হলে ওই বলে না, কণ্টক ক্ষুদ্র হইলেও তাহার বিদ্ধ করিবার ক্ষমতা থাকে। তো ছোট ছোট কাঁটা হোক আর বড় কাঁটা হোক, সবগুলো কাঁটাকেই তোলা হবে, পরিষ্কার করা হবে, ব্লিচিং দিয়ে, ফিনাইল দিয়ে পরিষ্কার করা হবে। মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেছিল তো, সেই মহাকুম্ভের পবিত্র গঙ্গা, যমুনা, সরস্বতী, ত্রিবেণী সঙ্গম থেকে আনা গঙ্গা জল দিয়ে গোটা রাজ্যকে পরিষ্কার করা শুরু হয়ে গেছে। আজকে আমাদের রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ডায়মন্ড হারবারে গিয়েছিলেন। তিনি ভাইপোতো ভাবে, ওটা তার বাবার এলাকা, সেখানে গিয়েছিলেন শুভেন্দু বাবু। গিয়ে সেখানে চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ডিজিপি, প্রত্যেকটা এসপির সঙ্গে ভার্চুয়ালি সবার সঙ্গে, পুরো পুলিশ ফোর্সের সবার সঙ্গে বৈঠক হয়েছে। অন্য অন্য দূরের জেলায় যারা আসতে পারেনি তাদের সঙ্গে ভার্চুয়ালি, আর অফিসারদের সঙ্গে, মানে আইএএসদের, আইপিএসদের সঙ্গে, তাদের সঙ্গে মুখোমুখি কথা হয়েছে। সেখানে ফ্রি হ্যান্ড দিয়ে দেওয়া হয়েছে। এই যে পুলিশ ফোর্স, অত্যন্ত ডিসিপ্লিন ফোর্স, তাদেরকে ফ্রি হ্যান্ড দিয়ে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, ফ্রি হ্যান্ড দিয়ে দেওয়া হয়েছে, তাহলে এবার পুলিশ কি করবে? পুলিশ যেটা করবে সেটা হচ্ছে, রাজাবাজারে তার নমুনা আপনারা গতকালকে দেখেছেন, যে ওই রাস্তার ওপরে বসে নামাজ পড়া বন্ধ, ওইসব চলবে না। আপনি মসজিদের মধ্যে, আপনার বাড়ির মধ্যে, আপনার এলাকার মধ্যে আপনি যা পারেন করুন, কিন্তু কোনো পাবলিকের অসুবিধা করে, সাধারণ মানুষের জনজীবনকে বিপর্যস্ত করে যখন খুশি বসে পড়বো রাস্তার ওপরে, পুলিশ গিয়ে বুঝিয়ে সুঝিয়ে, মানে শান্তিতে মেনেও নিয়েছেন, বাধ্য হয়েছেন। ভাই, পুলিশের হাতে যা ডান্ডা আছে, বাটাম আছে, মানতে বাধ্য। এইবারে
এই যে মাইক 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 দেওয়া থাকে না মসজিদগুলোতে, মাইক দেওয়া থাকে কিনা ভোর রাত থেকে মাঝরাত পর্যন্ত, সেটা চলবে না। শব্দ বিধি মেনে যদি চালাতে পারে চালাবে, না হলে পরিষ্কার হয়ে যাবে। আর প্রকাশ্যে প্রাণী হত্যা, মানে বিভিন্ন যে মাংসের দোকানগুলো, সেখানে গো হত্যা, মহিষ, ছাগল, সে যে কোনো মানে প্রাণী হত্যা আর কি, জন্তুদের যে কেটে কেটে ঝুলিয়ে রেখে বিক্রি করা হয়, সেটা পুলিশ খুব ভালো করে ব্যবস্থা নিয়ে নেবে। সেটা হবে না, পারমিশন নিতে হবে, নির্দিষ্ট জায়গায় সেটা তৈরি হবে, তারপরে বিক্রি করার সময়ও নির্দিষ্ট নিয়ম মানতে হবে। এর বাইরে কি হবে বন্ধুরা? এর বাইরে সমস্ত রকমের তোলাবাজি বন্ধ হয়ে যাবে। মানে আপনি গাড়ি রেখেছেন, কোনো পারমিশনের ব্যাপার নেই, ভাইপো ট্যাক্স, পিসি ট্যাক্স, তোলাবাজি, টাকা দাও, কুপন ছাপিয়ে দিয়ে দিলাম, টাকা দাও, পার্কিং এর টাকা দাও, অটোকে বলবে টাকা দাও, টোটোকে বলবে টাকা দাও, গাড়িকে বলবে টাকা দাও, খালি মাল দাও। করতে পারে, মানে ভাই করতে পারে, কিন্তু তাদেরকে একদম কলার ধরে, একদম শুভেন্দুবাবু আজকে বলে দিয়েছেন ফলতায়, তিনি উপনির্বাচনের প্রচারে গিয়ে বলেছেন চুলের মুঠি ধরে টেনে এনে জেলে ঢুকিয়ে দেবো। হোম মিনিস্টার বলছেন, ভাই মুখ্যমন্ত্রী বলছেন, কোনো ফালতু কথা না, কোন রকমের বেগরবাই করার চেষ্টা হলে বিরাট কপালে দুঃখ রয়েছে, মানে দাগ থাকবে না, এমন ভাবে ওষুধটা দেওয়া হবে। ধরে তো প্রথমে শ্রীঘরে, আর শ্রীঘরের ভেতরে গিয়ে ওই যে আগের জামানায় চলছিল স্মার্টফোনে কথা বলবো, মদ আনাবো, মাংস আনাবো, মাটন খাবো, কচি পাঁঠা খাবো, গদির ওপরে শুয়ে থাকবো, এসি চালিয়ে রাখবো, ভুলে যান। ওই যে কি আমি জানি না, দুটো কম্বল দেওয়া হয় সম্ভবত, আর ওই থালা যেগুলো আপনারা সিনেমায় দেখেছেন ওই রকমই। তো ফলে ওই উৎসব ভেতরে গিয়ে একদম যা খুশি নেশা করব, নিচে বাড়াবো, সেই দিন চলে গেছে। সরকারটা পাল্টে গেছে, এবং এই পাল্টে যাওয়া সরকারের মুখ হচ্ছেন শুভেন্দু অধিকারী। তিনি আজকে পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করে বেশ কয়েকটা সিদ্ধান্ত নিয়েছেন। সেখানে বলেছেন যে আগে যেটা হয়েছে, মানে গত 15 বছর ধরে মায়েদের উপরে, বোনেদের উপরে, দিদিদের উপরে অত্যাচার, বা ধরুন কেউ কাটমানি নিয়েছে, সেগুলো গিয়ে কোনো কমপ্লেন তো দূরের কথা, মানে কেউ কমপ্লেন করতে গেছে, কমপ্লেন নেওয়া হয়নি, এবারে জোর করে কেউ যদি চিৎকার চেঁচামেচি কান্নাকাটি করে হাতে পায়ে ধরে, অথবা তৎকালীন মানে মমতা পুলিশকে কিছু ঘুষ টুস দিয়ে একটা জিডি পর্যন্ত করতে পেরেছে, এফআইআর হয়নি, প্রত্যেকটা এফআইআর হবে, নতুন করে কেউ যদি যান, সেটা এফআইআর হিসেবে গণ্য হবে, এবং তুরন্ত অ্যাকশন হবে ভাই, তুরন্ত অ্যাকশন হবে। মানে শুভেন্দুবাবু বলতেন না, প্রচারের সময় একাধিকবার বলেছেন, সকালে নেব বিকেলে খরচ করে দেবো। খরচ মানে কি একদম উড়িয়ে দেবে এনকাউন্টার, তা না। খরচ মানে এটাই, ব্যবস্থা হবে। কিছুটা যোগী মডেল ধরতে পারেন, সেই ব্যবস্থাটা হবে। সেই খেলা দেখুন শুরু হয়ে গেছে। এই যে ফোর্সকে আমরা বলছি যে ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে, সেটা যেহেতু হোম মিনিস্টার তিনি নবান্ন থেকে বলেছিলেন, হোম সেক্রেটারিকে, ডিজিপিকে, মুখ্য সচিবকে, আজকে সরাসরি কর্তাদেরকে বলে দিলেন ফ্রি হ্যান্ড। পুলিশকে যেটা বলা হয়েছে, ওই যে একটা হয় না সালিশি, মানে মিটিয়ে নিন ভাই, মিটিয়ে নাও, এই নাও টাকা দিয়ে। তো দেখলেন কি অবস্থাটা হলো বিনীত গোয়েল, তারপরে আপনার ইন্দিরা মুখোপাধ্যায়, এই যে 3 জন আইপিএস কে, তাদেরকে তো সাসপেন্ড করা হয়ে গেছে, আরো খেলা বাকি আছে, ডিসিপ্লিনারি অ্যাকশন শুরু হয়ে গেছে, ডিসিপ্লিনারি এনকোয়ারি হবে, তারপরে অ্যাকশনটা হবে, জেলে ঢুকে যাবে। আর একদম শুরুতে একবার এক লাইন বলেছিলাম না, ঘড়ির কাঁটা ঘুরছে, আর ভাইপো মানে অভিষেক ব্যানার্জি কাউন্টডাউন চলছে, আর তার ছোটখাটো যে বাহিনী, এই যে জাহাঙ্গীর ফাহাঙ্গীর, পোকা মাকড় ইত্যাদি, সেলিম, আকবল, মকবুল, ওগুলোর কথা ছেড়ে দিন, ওগুলো লাতখোর, ওগুলো লালচুল কানে দুল, ওগুলোতে একদম কোমরে দড়ি দিয়ে টানতে পুলিশ নিয়ে যাবে। আর ভাইপোটাকে যেদিন নিয়ে যাবে না, মানে দেখুন আপনারা কতদিন ধরে যে অপেক্ষা করছেন, আমরাও যে কতদিন ধরে অপেক্ষা করছি, কবে তুলবে। দেখুন সবকিছুর একটা নির্দিষ্ট সময় থাকে, মানে যেমন হয় না, ফলটা পাকতে দিতে হয়, ফলটাকে কার্বাইড দিয়ে পাকাতে নেই, তাহলে তার টেস্টটা নষ্ট হয়ে যায়। ঠিক সময় তুললে তার যে আনন্দটা, আপনাদের যে শঙ্খধ্বনি, উলুধ্বনি, বা স্পেশাল পুজো করবেন, আপনারা অকাল হোলি খেলবেন গোটা রাজ্য জুড়ে, হবে, ভাইপোকে তোলা হবে। দেখুন কয়েকটা খুব ভালো প্রশাসনিক সিদ্ধান্ত আমাদের রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিয়েছেন। তিনি যেটা বলেছেন যে যারা মহিলা পুলিশ কর্মী, তাদেরকে যেন খুব দূরে বদলি না করা হয়, কারণ মহিলারা তারা তাদের
বাড়িতে সন্তান আছে, স্বামী আছে, মহিলাদের ক্ষেত্রে একটু দূরে ডিউটি করতে অসুবিধা হয়, সেটা দেখতে বলেছেন। এবং 15 বছরের বেশি যাদের এক্সপিরিয়েন্স হয়ে গেছে, পুলিশে যারা কনস্টেবল র্যাঙ্কে আছেন বা নিচু তলায় আছেন, তাদের অনেক দিনের এটা স্বপ্ন যে কবে সরকার তাদের জন্য ভাববে। তাদের জন্য বলা হয়েছে যে নিজের জেলায় যাতে তারা পায়, কাছাকাছি যাতে পোস্টিং পায়, সেটা যাতে দেখে। মানে এটা পুলিশকেই, পুলিশের কর্তাদের উপরেই, হোম সেক্রেটারি এদের উপরে দায়িত্বটা দিয়েছেন। এবং 1 মাসের মধ্যে একটা কমিটি হবে, সেই কমিটি রিপোর্ট দেবে, তারপরে এই ব্যাপারগুলোকে ইমপ্লিমেন্টেশন শুরু হবে। সবচেয়ে যেটা ভালো সিদ্ধান্ত নিয়েছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সেটা হচ্ছে মমতা ব্যানার্জি একটা পুলিশ ওয়েলফেয়ার বোর্ড চালু করেছিলেন। পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের আন্ডারে, আড়ালে বলতে পারেন, মেঘনাদের মতো তারা খেলা করতো মেঘের আড়ালে। সেখানে একটা তো জেলে ঢুকে গেছে, শান্তনু সিনহা বিশ্বাস বলে একজন কলকাতা পুলিশের অফিসার। সে কালীঘাটের ওসি থেকে সে একদম র্যাঙ্ক জাম্প করতে করতে ওপরে উঠে গিয়েছিল। মমতা ব্যানার্জির সময় তার ইচ্ছা হলে যাকে খুশি তিনি ওপরে চড়িয়ে দিতেন, যাকে খুশি নিচে বসিয়ে দিতেন। সেই শান্তনু সিনহা বিশ্বাস তো এখন গরাদের আড়ালে রয়েছেন, তার বিচার চলছে, তার যে কি শাস্তি হবে সেটা কোর্ট ঠিক করবে। কিন্তু এই যে ওয়েলফেয়ার বোর্ডের নামে পোস্টাল ব্যালট কন্ট্রোল করা, সমস্ত কিছু, মানে গোটা রাজ্যে ভোট সিস্টেমটাকে এই পুলিশ রাজ দিয়ে, পুলিশি জুজু দেখিয়ে, ভয় দেখিয়ে কন্ট্রোল করা হতো, সেই ওয়েলফেয়ার বোর্ডটাকে শুভেন্দুবাবু ভেঙে দিয়েছেন। এবং এই যে আপনারা শুনছেন না, তৃণমূল বলছে, তোলামূল চোরামূল বলছে, এত লোক নাকি ঘর ছাড়া, অত লোক ঘর ছাড়া, এই মার খাচ্ছে, ওই মার খাচ্ছে। এই যে মিথ্যা যদি কেউ অভিযোগ করেন, তাহলে কিন্তু অনেকেই আছেন ঘরের মধ্যে লুকিয়ে আছেন, সুরঙ্গের মধ্যে লুকিয়ে আছেন, পালিয়ে গিয়ে আত্মীয়ের বাড়িতে আছেন, বা অন্য রাজ্যে গিয়ে হোটেলে আছেন, আর বলছেন ভয়ে পালিয়ে গেছে, সেখানে মদ খাচ্ছে, ফুর্তি করছে, আর বলছে ঘর ছেড়ে চলে গেছে। মানে মিথ্যা অভিযোগ যদি হয়, সেই অভিযোগকারীর বিরুদ্ধেও কিন্তু শাস্তিমূলক পদক্ষেপ করা হবে। শাসকের আইন নয়, আইনের শাসন প্রতিষ্ঠা করতে চান এ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবারে এই যে পার্টির ফ্রন্টাল অর্গানাইজেশন নামেই চলছিল, মানে একটা তৃণমূলের যেন একটা শাখা সংগঠন হিসেবে ওয়েলফেয়ার বোর্ডের আন্ডারে বিজিতাশ্ব রাউত, আরো বেশ কিছু নাম রয়েছে, তারা কি কি কুকীর্তি করেছে সেগুলোরও বিচার শুরু হবে। মানে পুলিশ বলে ছাড় পাবে তা নয়। আপনাদের একটু মনে থাকবে, আপনাদের মনে থাকবে যে এই ওয়েলফেয়ার বোর্ডের যারা সদস্য, তাদের বউদেরকে দিয়ে কলকাতা প্রেস ক্লাবে কয়েক মাস আগে একটা প্রেস কনফারেন্স করানো হয়েছিল এখনকার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। সেটা পুরোপুরি বেআইনি, সেই তদন্ত শুরু হবে। মানে পুলিশ এইভাবে প্রেস কনফারেন্স করতে পারে না, বা তাদের পরিবারের লোকেরা এইভাবে প্রকাশ্যে বিষোদ্গার করতে পারে না, এটা বেআইনি। এটা পুলিশের যে আইন রয়েছে, রুলস রয়েছে, রুল বুক রয়েছে, তার পরিপন্থী। বন্ধুরা, আসানসোলে কিছু জেহাদি তারা একটা ফাঁড়িতে অ্যাটাক করেছিল, গতকাল রাতের কথা বলছি। 15 জনকে অ্যারেস্ট করা হয়েছে। শুধু তাই নয়, যতজন জেহাদি জড়িত, একদম বুকে পা দিয়ে যা যা ক্ষতি করেছে সরকারি সম্পত্তি, তার টাকা আদায় করা হবে। এটা একটা ইনস্ট্যান্স তৈরি হয়ে গেল। এরপর থেকে যত জেহাদি হোক আর যেই হোক না কেন, কোন সরকারি সম্পত্তি যদি সে নষ্ট করে বা কোনো গোষ্ঠী নষ্ট করে, একদম পেটে পা তুলে দিয়ে তাকে তো গরাদের আড়ালে যেতে হবেই। সরকারি সম্পত্তি যত টাকার নষ্ট করেছে সে, যে বা যারা, তাদের সম্পত্তি ক্রোক করে হলেও কিন্তু সরকার সেটাকে আদায় করবে। একটা খুব জিনিস ধরা পড়েছে, সেটা হচ্ছে শুভেন্দু অধিকারীকে নাকি মানব বোম দিয়ে, হিউম্যান বোম বাস্ট করে, মানে যেটা মাঝে মাঝে হয় সিনেমাতে দেখা যায়, বা আগে কাশ্মীরে হতো, বা আফগানিস্তানে হতো, বা সিরিয়ায় হয়, এইসব জায়গায় হয় না, মানে মানব বোমা। সেই মানব বোমা দিয়ে নাকি আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীকে নাকি তারা হত্যা করবে, আল কায়দার নাম করে একটা মেল করা হয়েছিল ভবানীপুর থানায়, বুঝলেন তো? সেই মালকে ধরেছে, ধরে তার আচ্ছা করে ওষুধ দেওয়া চলছে, আচ্ছা করে ওষুধ দেওয়া চলছে। সেই মালের বাড়ি, জেহাদির বাড়ি কোথায়? গার্ডেন রিচে। কি নাম জানেন? আল কায়দার নাম করে সুইসাইড বোম অ্যাটাক করব, উড়িয়ে দেবো মুখ্যমন্ত্রীকে। অত সোজা নয়। এ রাজ্যের মানুষ, সিংহভাগ মানুষ এবং সনাতন হিন্দুদের প্রায় সবাই এক কাট্টা হয়ে বেছে নিয়েছে। হিন্দু হৃদয় সম্রাট বলা হয় আমাদের প্রিয় শুভেন্দু বাবুকে। অত সোজা নয় ভাই, টাচ করতে হলে শখ খেয়ে মরে যাবে। তার নাম হচ্ছে হাসনাইন ইকবাল। উরে বাবা, হাসনাইন ইকবাল, 27 বছর বয়স, এই ফেরেববাজ, এই জন্তুর। তো তাকে কলকাতা পুলিশের সাইবার সেল এবং এসটিএফ তাকে অ্যারেস্ট করেছে। এবং এই যে লোকটি, এই মালটি,
তার নাম হচ্ছে হাসনাইন ইকবাল। সে আবিদা আলী নামে একটা মহিলার ফেক অ্যাকাউন্ট তৈরি করে, মহিলার নাম করে সে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে উড়িয়ে দিতে চেয়েছিল। কোনো রকমের ফেরেববাজি, কোনো রকমের শয়তানি কিচ্ছু চলবে না। আপনারা নির্ভয়ে থাকুন। সরকারটা এখন আপনাদের সরকার, এই সরকারটা আমাদের সরকার। কোন রকমের দুর্নীতি যদি আপনারা দেখতে পান, কোন রকমের ফেরেববাজি, কোনো অন্যায়, কোনো অবিচার, শোষণ, থানায় যাবেন, এফআইআর করবেন, তারপরে অপেক্ষা করবেন, ব্যবস্থা হয়ে যাবে। হিসাবটা শুরু হয়ে গেছে। এবং আরেকবার আপনাদেরকে বলছি, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ফোর্সকে ফ্রি হ্যান্ড দিয়ে দিয়েছেন, ফ্রি হ্যান্ড দিয়ে দিয়েছেন। সত্যিকারের রাম রাজ্যের জন্য আমরা অপেক্ষা করছি। এই জঞ্জালগুলো মুক্ত হয়ে যাক, মহাজঙ্গলরাজ শেষ হয়ে যাক, আমরা রাম রাজ্যেই থাকবো। সবাই ভালো থাকবেন। আমাদের এপিসোড যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। যারা প্রথমবার দেখছেন, নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে দেবেন। আর আপনাদের মহামূল্যবান মন্তব্য আমাদের অত্যন্ত পথ দেখায়, আমাদের পাথেও আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ। সবাই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আজকের মতো এই এপিসোড আমরা এখানে ইতি করলাম। জয় হিন্দ, বন্দে মাতারাম।